কেউ তো পড়ায় না। অর্থনীতি এদেশের রপ্তানিকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য আমরা কাজ করি, এই প্রত্যয় আমি ঘোষণা করছি। এবং পাশাপাশি মিডিয়া আমার প্যানেলের সদস্যদের পাশাপাশি আমাদের মেম্বাররা যারা আমার প্যানেলের প্রতি আস্থা রেখেছেন, বিশেষ করে বিগত প্রায় অনেকগুলি বছর বিকিনিতে আমি সার্ভিস দিয়ে যাচ্ছি। বিকিনির জন্ম থেকেই 1996 সালের 5ই ডিসেম্বর যেদিন বিকিনির জন্ম হয় সেদিন থেকেই অদ্যাবধি আমি বিকিনির নানা পদে থেকে সার্ভিস দিয়েছি, সেক্টরকে সার্ভিস দিয়েছি আমার মেম্বারকে। তার প্রতিদান তারা আজকে আমাকে দিয়েছেন নিরঙ্কুশ সমর্থন দিয়ে। এই জন্য তাদের প্রতি আমার কৃতজ্ঞতা এবং আমি বিশ্বাস করি আমাদের এই বোর্ড আমার সাথে যারা আছেন তারা প্রত্যেকেই অত্যন্ত যোগ্য ক্যান্ডিডেট ছিলেন এবং যোগ্য ব্যবসার দিক থেকেও যেমন যোগ্য, আবার নেতৃত্বের দিক থেকেও ইতিমধ্যে অনেকে তাদের যোগ্যতা প্রমাণ করেছেন। আমরা আগামী দিনগুলিতে সরকারের সাথে আমাদের যে সমস্যাগুলি রয়েছে, বিশেষ করে অগ্রাধিকার ভিত্তিতে ইতিমধ্যেই আমরা জ্বালানি সংকট, বিশেষ করে গ্যাস সংকটকে আমরা কাজ করে যাচ্ছি। জ্বালানি উপদেষ্টা সহ তিতাস এবং পেট্রোবাংলাকে আমরা ধন্যবাদ জানাই যে গত 3 দিন আগে একটা মিটিংয়ে আমরা বসছিলাম, সেখানে ওনারা আমাদের গ্যাস সংকট সমাধানের একটা উদ্যোগ নিয়েছেন এবং অত্যন্ত সুন্দর একটা উদ্যোগ নিয়ে আমাদেরকে সংকট সমাধানের সুযোগ করে দিয়েছেন। তো আমরা আশা করব সরকারের অন্যান্য দপ্তরগুলির সাথে আমরা, বিশেষ করে এনবিআর, বাংলাদেশ ব্যাংক, অর্থ মন্ত্রণালয়, বাণিজ্য মন্ত্রণালয়, শ্রম মন্ত্রণালয়, মূলত আমাদের সাথে এই মন্ত্রণালয়গুলি সরাসরি সম্পৃক্ত। আমরা তাদের এই মন্ত্রণালয়গুলির সাথে আমাদের এই সেক্টরে নানা পলিসি নিয়ে, বিশেষ করে কাস্টম ভ্যাট এবং ট্যাক্সেশন পলিসি নিয়ে বেশ কিছু সমস্যা আমাদেরকে ফেস করতে হচ্ছে প্রতিনিয়ত। আমরা এগুলি নিয়ে কাজ করব। বাংলাদেশ ব্যাংকের সাথে ব্যাংকিং পলিসি বিশেষ করে গত 2 বছর বেশ কিছু ব্যাংকিং পলিসি হয়েছে যেটা আমাদের এই সেক্টরকে প্রতিনিয়ত পিছিয়ে দিচ্ছে এবং ক্ষতিগ্রস্ত করছে। আমরা এই বিষয়গুলো নিয়ে কথা বলবো, কাজ করবো। শ্রম মন্ত্রণালয়ের সাথে আমরা কাজ করছি, কন্টিনিউ সেই কাজটা করে যাব। বিগত সময় আপনারা দেখেছেন নারায়ণগঞ্জে বিশেষ করে যে অসন্তোষ নিরসনে আমরা আমাদের প্রশাসন, জেলা প্রশাসন, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর মধ্যে শিল্প পুলিশ, তারপরে যৌথ বাহিনী, বিশেষ করে সেনাবাহিনী, 9 ডিভিশনের জিওসি এবং সেখানে যারা দায়িত্ব পালন করছেন তাদের প্রত্যেকে অত্যন্ত সুন্দরভাবে আমাদেরকে সহযোগিতা করেছেন। যার ফলে আপনারা যদি লক্ষ্য করে থাকেন যে নারায়ণগঞ্জের তুলনাভাবে অসন্তোষ তেমন ঘটেনি। আর এই অসন্তোষ নিরসনে আমি ধন্যবাদ জানাবো, কৃতজ্ঞতা জানাবো শ্রমিক নেতৃবৃন্দকে যারা তার দায়িত্বশীল ভূমিকা নিয়ে আমাদের সাথে কাজ করেছে। আমরা এই সেক্টরে বিভিন্ন সময় বিভিন্নভাবে যারা আমাদেরকে সহযোগিতা করেছেন তাদেরকে আমি ধন্যবাদ জানাবো। আমরা ধন্যবাদ জানাবো বিকেবি সাবেক সভাপতিবৃন্দ যারা বিকেবিকে আজকের জায়গায় আসার পিছনে ভূমিকা রেখেছিলেন, তাদেরকেও আমরা ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাবো। আশা করি আগামী দিনে আমাদের সদস্যদের নিয়ে আবার এই বোর্ডে যারা নির্বাচিত হয়েছে এবং যারা নির্বাচিত হননি তারাও আমাদেরই মেম্বার, আমাদেরই সদস্য, আমাদের এই পোশাক শিল্প পরিবারের সদস্য। আমি পোশাক শিল্প পরিবারের সবাইকে একসাথে নিয়ে, বিশেষ করে বিজিএমই সহ অন্যান্য যে ট্রেড আমাদের সাথে ট্রেড বডিগুলি আমাদের সাথে রিলেটেড, অ্যাক্সেসরিজ অ্যাসোসিয়েশন আছে, এখানে আমরা দেখছিলাম